আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা আমার সামনে একটি পেজ দেখতে পাচ্ছেন। পেজটার নাম হচ্ছে আত্মহত্যা। তো এই পেজটা এক ভাই আমাকে দিয়েছে। তার পেজে একটা ভায়োলেশন আসছে এবং তার পেজে কিছু প্রবলেম আছে যেগুলো আসলে সলভ করার জন্য, সমাধান করার জন্য। তো তার পেজের যে ভায়োলেশন সেটা হচ্ছে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট। তো এই ভায়োলেশনটা আমি আগেই বলে দিলাম। তো এটা কেন আসছে আমরা এখন সেটা একটু অ্যানালাইসিস করবো, যে আসলে তার পেজে কোন কোন ভুলগুলো আছে, বা আসলে সে কোন ভুলটা করলো যার কারণে তার পেজের এই টাইপের একটা ভায়োলেশন আসলো, এবং তার পেজের এখন হেলথ কেমন আছে বা তার পেজের কন্ডিশনটা এখন কোন অবস্থায় আছে, আমরা সেই বিষয়টাও ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক, দেখি আসলে এই পেজের প্রবলেম কোথায় এবং এই পেজটার প্রেজেন্ট কন্ডিশনটা কি। তো ফার্স্ট অফ অল আমি দেখে নিব যে এই পেজের রিচ কেমন বা আদার্স এঙ্গেজমেন্ট কেমন। দেখুন এই পেজের কিন্তু রিচ অনেক, এখানে প্রায় 9,99,000 রিচ হয়েছে গত 28 দিনে। পোস্ট এঙ্গেজমেন্ট হয়েছে 2,96,000 এবং লাইক আসছে আপনার 41,000। এটা দেখুন এখানে ফলোয়ার আছে হচ্ছে আপনার 54,202, অর্থাৎ অনেক মোটামুটি বড় একটা পেজই বলা যেতে পারে এটা, এবং খুবই পপুলার এখনো পর্যন্ত। রিচ ভালো, এঙ্গেজমেন্ট ভালো, পেজ লাইক মানে বাড়তেছে, ইনক্রিজ হচ্ছে। সো এখনো পর্যন্ত এই জিনিসগুলোর উপর বেস করে আমি বলতে পারি পেজ কন্ডিশনটা মোটামুটি লেভেলের একটা মানে একটা পর্যায়ে আছে আর কি। সো আমরা এখন একটু পেজ কোয়ালিটিটা দেখে আসি। দেখুন পেজ কোয়ালিটিতে এর অবস্থা কি। পেজ কোয়ালিটি কন্ডিশনও মানে গুড, এখানে গ্রিন আছে এবং বলতেছে যে পেজে কোনো রেস্ট্রিকশন ভায়োলেশন নাই মানে কোয়ালিটিতে। বাট আমরা যদি ক্রিয়েটর স্টুডিওতে যাই তাহলে কিন্তু আমরা মেইন প্রবলেমটা দেখতে পাবো পেজের। তো তার আগে আমরা দেখে নিই যে আসলে পেজের ভাইটা আসলে ভুলগুলা কোথায় করেছে। দেখুন আমি যদি নিচের দিকে যাই, এখানে দেখতে পাবেন যে একটা ইমেজ আছে। ইমেজ আসলে যদিও এই ইমেজগুলো তার না, মানে উপরে হয়তো বা লেখাটা তার, সে লিখেছে সেখানে তার যে লোগো, তার যে লোগো সেটা দিয়েছে, এবং এটা এখানে হচ্ছে তার কিছু লিঙ্ক দিয়েছে। তো দেওয়ার পরে এখানে দেখুন নিজের পোস্টে সে নিজের লাইক দিয়ে রেখেছে। এটা কিন্তু একটা ভুল, ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই একটা ভুল। নিজের পেজে নিজে লাইক দিয়ে রেখেছে, সো এটা করা যাবে না। নিজের পেজে নিজে কখনোই আসলে এঙ্গেজ হওয়া যাবে না। এরপরে দেখুন এখানে একটা ভিডিও আছে। এই ভিডিওটা কিন্তু হয়তোবা স্ক্রিনশটটা সে নিয়েছে, কিন্তু ভিডিওটা যে বানিয়েছে এখানে আমি নিচে যে আপনার ইয়াটা আছে কি বলে মিউজিকটা আছে, সেই মিউজিকটা কিন্তু অন্য এক জায়গা থেকে নেয়া। এই মিউজিকটা কিন্তু তার না, বা ফেসবুকের কপিরাইট ফ্রি কোনো মিউজিক না। এরকম একটা মিউজিক ইউজ করার কারণে কিন্তু আসলে এটা রিউজের মধ্যে পড়তে পারে। আর আপনার অনেকেই জেনে থাকবেন যে রিউজ পারপাসে কিন্তু লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট এই ভায়োলেশনটা এসে থাকে। তো রিউজটা কি আমি আরো একটু ক্লিয়ার করে দিই। কোনো পোস্ট, কোনো ফটো বা কোনো ভিডিও যদি আপনি একবার থেকে দুইবার আপলোড করেন, অন্য কোথা থেকে নিয়ে যদি আপলোড করেন সেটা তো অবশ্যই পড়বে। পাশাপাশি ধরুন আপনার এই ইমেজ আপনি একবার আপনার পেজে আপলোড করছেন এবং ওই ইমেজটা আপনি আপনার পেজে আবার আপলোড করছেন, অর্থাৎ এটা অন্য কারো ইমেজ না, আপনার নিজের একটা ফটো আপনি আপনার পেজে দুইবার আপলোড করেছেন, এটা কিন্তু রিউজের মধ্যে পড়তেছে। অর্থাৎ একই জিনিস আপনি বারবার ইউজ করতেছেন, যার কারণে কিন্তু এই টাইপের ভায়োলেশনটা আসে, অর্থাৎ লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট এই ভায়োলেশনটা আসে। তো আমরা এখন দেখি যে আসলে এই পেজের দেখুন ভিডিওর মধ্যে এই একটা ভিডিওই আছে, আমি দেখেছি পেজটা একটা ভিডিওই আছে, এবং আমরা ফটোতে চলে যাই, তার কিন্তু অনেক ফটোজ আছে। তো ফটোজগুলো আসলে দেখি যে কোথায় আসলে ভুল হতে পারে। এখানে আমি প্রথমে টাইম লাইনের ফটোটা আপনাদের দেখাইতে চাই। এখানে একটা ফটো আছে, দেখুন আমি জানি না এই ফটোটা তার নিজের কিনা, সে নিজে তুলেছে কিনা। আমার যতটুকু মনে হচ্ছে এটা অন্য কোথাও থেকে নেয়া, অন্য কোথাও থেকে নিয়ে সে তার পেজে ইউজ করেছে। সো এটা যদি করে থাকে তাহলে তো এটা অবশ্যই ইউজের মধ্যে পড়ছে, কারণ এটা অলরেডি ফেসবুকে অন্য কেউ আপলোড করে রেখেছে। সো সেটা যদি সে আপলোড করে তাহলে তো লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট আসবেই। এখন আমি মোবাইলের অল ফটোস, মোবাইল আপলোডের মধ্যে দেখুন অল ফটোস প্রায় 383টা ফটো আছে। তো এখানে আমি আপনাদের কিছু দেখাইতে চাই, এবং এখানে কিছু ভুল আছে তার। দেখুন এই ফটোগুলা কিন্তু উপরে কিন্তু সে শুধু লিখেছে, নিচে যে ফটোগুলা কিন্তু তার না। এটা আসলে না করাই বেটার, আমার মনে হয় না এটার জন্য ধরবে, তবে আসলে বলা যায় না, এটার জন্যও হতে পারে, কারণ ফেসবুকের অ্যালগোরিদম খুবই স্ট্রিক্ট, খুবই হার্ড। সো আপনি নিচে কি ইউজ করেছেন বা এটা যেহেতু বোঝা যাচ্ছে না, এতটা প্রবলেম মানে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে হবে না, বাট এটা ফেসবুকের উপরে ডিপেন্ড করবে যে কি করবে সে। সো আমার মতে বা আমার সাজেশন হচ্ছে আপনারা যদি এরকম ফটো কেউ ইউজ করে থাকেন অবশ্যই
আপনারা নিজে নিচে একটা কালার দিয়ে দিতে পারতেন, মানে ফটোশপ ইউজ করে বা ফটোর যে সমস্ত সফটওয়্যার আছে সেগুলো ইউজ করে আপনারা নিচে একটা হোয়াইট বা ব্ল্যাক অথবা গ্রিন এরকম এক কালার দিয়ে উপরে লেখাগুলো লিখে দিলে আমার মনে হয় বেটার হতো। তাহলে সেটা হচ্ছে একদম 100% কন্টেন্টটাই কিন্তু আপনার থাকতো। সো এটা কিন্তু অন্য জায়গা থেকে নেওয়া হয়েছে। দেখুন এখানে আমি যদি একটু নিচের দিকে যাই, নিচের দিকে গেলে আমি এখানে কিছু ভুল দেখতে পাবো। দেখুন এই যে এই ফটোগুলো কিন্তু টান না, এই ফটোগুলো কিন্তু ফেসবুকে একেবারে ধরে বসবে 100%, ঠিক আছে। এই লেখাগুলো তার হইলেও, আমি জানি না লেখাগুলো তার কিনা, লেখাগুলো তার হইলেও ফটোটা কিন্তু তার না। সো এই ফটো অবশ্যই অবশ্যই ফেসবুকে এটাতে আপনার ভায়োলেশন ধরবে বা এটাতে আপনার ভুল ধরবে বা রিউজ ধরবে, যার কারণে হচ্ছে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট এটা আসবে। এই যে এই ফটোটা দেখুন, এই ফটো এগুলো কিন্তু আসলে অন্যের ফটো। সো অন্যের ফটো সে ইউজ করে এখানে আপলোড করেছে। এবার নিচের দিকে যাই, আমি আরো মেজর কিছু ভুল এখানে দেখেছি তার। দেখুন যদি নিচের দিকে যাই এখানে দেখতে পাবেন যে এই দেখুন একটা ফটো, এই ফটোতে কোনো এডিটিং নাই, কোনো কিচ্ছু নাই। ওইগুলোতে তাও এডিটিং আছে, তারপরেও সেটা রিস্ক, সেটা করা উচিত না, কিন্তু এই ফটোতে কোনো এডিটিং নাই, কোনো কিচ্ছু নাই। সো এটা কিন্তু আসলে সে অন্য কোথাও থেকে নিয়ে ইউজ করেছে এবং এটা অনেকেই ইউজ করছে তার পেজে বা প্রোফাইলে। সো এটার জন্য কিন্তু একটা লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট বা রিউজ ধরে ওই ভায়োলেশনটা চলে আসতে পারে। সো আমি যদি নিচের দিকে যাই আরো দেখবেন যে আরো কিছু ফটো এখানে আছে যেগুলোতে আসলে আমার মনে হয়েছে যে এগুলো তার করা উচিত হয় নাই। এই যে এই ফটোটা দেখুন, এই ফটো কিন্তু আসলে একদম বোঝাই যাচ্ছে যখন ফেসবুকের অ্যালগরিদম গুলা ফেস রিকগনিশন করবে। আপনারা জানেন ফেসবুক কিন্তু ফেস রিকগনিশন করতে পারে, অর্থাৎ ফেস কিন্তু সে ধরতে পারে ফটোর যে ফেস। আপনি দেখবেন আপনি যখন একটা প্রোফাইলে ফটো আপলোড করেন, আপনার যদি অন্য কারো ফটো আপলোড করে থাকেন দেখবেন সেখানে মার্ক করে বলে দেয় যে এটা হচ্ছে অমুক। সো এই ফেসগুলো ধরলে কিন্তু তখন কিন্তু অবশ্যই রিউজ চলে আসবে, এটা 100%। এই যে একটা ফটো দেখুন, মক্কার ছবি দেওয়া আছে, তো এটাতেও কিন্তু সেম অবস্থা, এটাও কিন্তু তার ফটো না, অন্য কোথাও থেকে নিয়ে আপলোড করা। সো এটা তার একটা ভুল। এই যে দেখুন পাশাপাশি দুইটা ফটো কিন্তু সেম, দুইটা ফটো সেম, লেখাটা হয়তো আলাদা কিন্তু দুইটা ফটো সেম। যখন এই যে এই জিনিসগুলা আপনার দেখুন, যখন এই জিনিসগুলো ফেসবুক রিকগনিশন করবে তখন কিন্তু তখন কিন্তু আসলে সমস্যা হয়ে যাবে, তখন কিন্তু রিউজ চলে আসবে, ঠিক আছে। সো এটা আসলে তার করা উচিত হয়নি। এই যে দেখুন এই ফটোগুলো কিন্তু সেম, অর্থাৎ এই যে ফেসটা যখন সে ধরবে ফেসবুকের অ্যালগরিদম এই ফেস যখন দেখবে যে ধরলাম এই ফটোটা তার নিজেরই, এই ফটো যদিও তার নিজের না, আমি ধরে নিলাম যে এই ফটো তার নিজের, কিন্তু দেখুন ঠিক পরক্ষণে বা পরবর্তীতে কিন্তু আরেকটা ফটো সে সেম ফটো ইউজ করেছে। সো ওই আগেরটার সাথে কিন্তু এটার ফেস কিন্তু সে সেম ধরে ফেলবে এবং এখানে রিউজ চলে আসবে। রিউজ পারপাসে কিন্তু একটা ভায়োলেশন সে দিয়ে দিবে। দেখুন এই যে সেম ফটোগুলো ইউজ করেছে, শুধুমাত্র কথাগুলা আলাদা লিখছে সে। এখানেও সেম অবস্থা, এটাতেও দেখুন একই ফটো। সো আচ্ছা আরো নিচের দিকে যাই আমি, আরো এই দেখুন এখানেও একটা মক্কার ছবি আছে, এটা কিন্তু একদম হুবহু আগের ওই ফটোটাই, অর্থাৎ ওইটাই আবার সে আপলোড করেছে দুইবার, একই ফটো দুইবার আপলোড করেছে। একে তো ফটো তার না, অন্য কোথাও থেকে এটা ইউজ করেছে, তারপরে সেম ফটো হচ্ছে সে দুইবার আপলোড করেছে। সো এটাও কিন্তু একটা ভুল রিউজ আসার জন্য বা লিমিটেড অরিজিনাল কন্টেন্ট আসার জন্য। দেখুন এই ফটোগুলো, এই যে একটা ফটো, এই ফটো, এই দুটো ফটো কিন্তু সেম, এই ফটো আর এই ফটো কিন্তু সেম, শুধুমাত্র লেখাটা আলাদা। আচ্ছা আমি আরো নিচে যাই, আরো নিচে গেলে আরো কিছু ফটো আছে যেগুলো আসলে আমার চোখে ধরা পড়েছে যে সেগুলো তার ফটো না, সে রিউজ পারপাসে। দেখুন এখানে ফটোটা, এই ফটোগুলো কিন্তু তার না, ঠিক আছে। এই ফটোগুলো কিন্তু অবশ্যই আপনার রিউজ ধরে ফেলবে। এই যে ফটোটা, এই ফেস কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে, এই ফেস যখন ফেসবুক ধরবে তখন কিন্তু সে অন্য একজনের সাথে এটা কম্পেয়ার করে দেখে ফেলবে যে হ্যাঁ অন্য কোথাও এটা আপলোড করা আছে। সো এই দেখুন এই ফটোগুলো তার তোলা কিনা আমি বলতে পারবো না, এই ফটোগুলো সে অন্য কোথাও থেকে অবশ্যই নিয়েছে, কারণ আমার মনে হচ্ছে এটা ইন্ডিয়ান ফটো, ওই করোনা ভাইরাস যখন বেশি হয়ে গেছিল ওই সময়টাতে। সো এই ফটোগুলো কিন্তু তার ইউজ করা ঠিক হয় নাই, কারণ এগুলো অন্যের কন্টেন্ট, সো অন্যের প্রপার্টি, আপনি অন্যের প্রপার্টি নিজে ইউজ কেন করবেন। এই যে একটা ফটো, এটাতে কোনো এডিট নাই, কিছু নাই, তবে হতে পারে এটা তার তোলা, আমি জানি না, তার তোলা হলে কোনো প্রবলেম নাই। এই যে একটা ফটো দেখুন এখানে, এটা যদি তার তোলা হয় কোনো প্রবলেম নেই, কিন্তু অন্য কোথা থেকে নিয়ে ইউজ করলে সেটাতে কিন্তু ঘোর সমস্যা আছে। এই ফটোটা কিন্তু তার না, এই ফটো কিন্তু সে অন্য কোথাও থেকে নিয়ে ইউজ করেছে। সো এটা আসলে করা উচিত হয় না এবং এগুলোর জন্য কিন্তু তার রিউজ আসে। এই দেখুন জাফরুল্লাহ স্যারের একটা ফটো এখানে দেওয়া আছে, এই ফটো কি সে নিজে তুলেছে? অবশ্যই না, আমার মনে হয় না সে নিজে তুলেছে এই ফটো, সে অন্য কোথাও থেকে নিয়ে এটা আপলোড করে দিয়েছে। এবং এখানে দেখবেন যে আরো কিছু ফটো আছে যেগুলো আসলে তার সেমিনারের ফটো, জাফরুল্লাহ স্যারের সেমিনারের ফটো। সো এগুলো সে ইউজ করেছে, আমার মনে হয় না এটা ইউজ করাটা ঠিক হয়েছে। এই যে একটা ফটো, এটা দেখুন, এগুলা কিন্তু ইউজ করা মানে কি, কপিরাইট ফটো ইউজ করা। সো কপিরাইট ফটো ইউজ করে এই দেখুন পাশাপাশি দুইটা ফটো সেম, আমি ধরে নিলাম যে এই ফটোটা নিজের, ধরলাম যে এই ফটোটা নিজের, কিন্তু দেখুন একবার আপলোড করেছে পরক্ষণে আবার আপলোড করেছে।
সো আপনি রিউজ কন্টেন্ট আপলোড করে মানে কপিরাইট কন্টেন্ট আপলোড করে অন্যের ফটো আপলোড করে দেখুন এই ফটোটা কিন্তু অন্যের, কিন্তু তারপরে আবার ডাবল আপলোড করা, এই যে পাশাপাশি দেখুন। সো অন্যের কন্টেন্ট আপলোড করে আপনি কিভাবে মানে আশা করেন যে আপনার পেজে কোনো ভায়োলেশন আসবে না, আপনার পেজে কোনো কপিরাইট আসবে না? এটা তো আসলে বোকামি। সো নিজের কন্টেন্ট নিয়ে কাজ করেন, নিজের 100% নিজের কন্টেন্ট নিয়ে কাজ করলে আমি আশা করি কোনো প্রকার কোনো কপিরাইট, কোনো প্রকার কোনো ভায়োলেশন আসবে না। তো এই ভাইটা মনে হয় না এখান থেকে আসলে মনিটাইজেশনের জন্য সে কাজ করে, বা মনিটাইজেশনটা পাওয়ার দরকার আছে। মনিটাইজেশনের তো এটা সেখান থেকে এই সমস্ত কন্টেন্ট কখনোই পাবে না, সম্ভব না। আর যদি সে মনে করে না আমি এভাবে চালাবো, এভাবে সে চালাইতে পারে, তা পেজে কোনো ইফেক্ট পড়বে না যতক্ষণ না পর্যন্ত কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে। পেজের কোয়ালিটি কিন্তু ভালো, আমি একটু আগে আপনাদের দেখিয়েছিলাম যে পেজের কোয়ালিটি গ্রিন আছে। তো যতক্ষণ না পর্যন্ত কোয়ালিটি খারাপ হচ্ছে ততক্ষণ পর্যন্ত পেজটাতে কোনো প্রকার কোনো সমস্যা হবে না, এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। সেইভাবে সে চালাতে পারে, কোনো সমস্যা নেই। বাট এই কপিরাইট কন্টেন্ট দিয়ে এইভাবে এই জিনিসগুলো রেখে সে কখনোই তার পেজে মনিটাইজ অন করতে পারবে না। আচ্ছা এখানে দেখুন ক্রিয়েটর স্টুডিওতে যাই, ক্রিয়েটর স্টুডিওতে গেলে আমি এখানে ক্লিয়ারলি দেখতে পাবো সব যে তার পেজে আসলে ভায়োলেশনটা কোনটা আসলো। তো দেখুন এখানে আমি যদি মনিটাইজেশন অপশনটাতে যাই, মনিটাইজেশন অপশনে গেলে ওভারভিউটা দেখাবে আমার এখানে মনিটাইজেশন ইস্যু। তো একটু লোড দিচ্ছে, দেখুন এখানে চলে এসেছে এটা মনিটাইজেশন ইস্যু, এবং এখানে বলেছে যে মনিটাইজেশন ওয়ান পেজ উইথ মনিটাইজেশন ইস্যু। তো আমি যদি এখানে পলিসি ইস্যুতে যাই, পলিসি ইস্যুতে গেলে আমি দেখতে পাবো যে ভায়োলেশনটা কি, কোন টাইপের ভায়োলেশন এসেছে। দেখুন এখানে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট ভায়োলেশন দিয়ে দিয়েছে, এবং এটা দেখুন কি বলছে যে আত্মহত্যা, শেয়ার কন্টেন্ট দ্যাট ওয়াজ আনঅরিজিনাল অর রিউজ কন্টেন্ট, অর্থাৎ সে আনঅরিজিনাল কোনো ফটো শেয়ার করেছে, কন্টেন্ট শেয়ার করেছে, অথবা রিউজ কোনো কন্টেন্ট সে আপলোড করেছে ফ্রম আদার সোর্স, অন্য কোনো সোর্স থেকে নিয়ে, অন্য কোনো সোর্স থেকে নিয়ে সে রিউজ কোনো ফটো বা কন্টেন্ট আপলোড করেছে, অথবা সেটা আনঅরিজিনাল, সেটা অরিজিনাল না, অর্থাৎ তার না, 100% কন্টেন্টটা তার না, ঠিক আছে, যেটা লিমিটেড ভ্যালু অ্যাড করে ওটার সাথে, যার কারণে হচ্ছে আমরা লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্টটা দিয়ে দিয়েছি। তো এখানে দেখুন রিকোয়েস্ট রিভিউ সে অলরেডি মেবি এটা করে ফেলেছে, তার কারণে এখানে আর রিকোয়েস্ট রিভিউ করা যাবে না। তো রিকোয়েস্ট রিভিউটা করা এটা তার উচিত হয় না, এটা কিন্তু তার আরেকটা ভুল, আমি বলে রাখি এটা তার আরেকটা ভুল, কারণ তার পেজে কিন্তু সমস্যা আছে। এখন রিকোয়েস্ট করে দিছে, এখন ফেসবুক যখন এসে ম্যানুয়ালি কিন্তু ফেসবুক পেজ চেক করে, তো একজন লোক এসে যখন এই পেজটা চেক করবে দেখবে যে তার পেজের ভুলগুলো আছে, সমস্যাগুলো আছে, তখন সে কিন্তু তার পেজে আরো স্ট্রাইক দিয়ে দিতে পারে, পাশাপাশি পেজটা ডিজেবল করে দিতে পারে, আনপাবলিশ করে দিতে পারে। সো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন রিকোয়েস্ট রিভিউ ক্লিক করার আগে পেজের খুঁটিনাটি যত ভুল আছে সমস্ত কিছু সলভ করে তারপরে রিকোয়েস্ট রিভিউটা করবেন, আদারওয়াইজ পেজের ক্ষতিটা একটু বেশি হবে আমি মনে করি। সো ভিউয়ার্স এই ছিল মোটামুটি আজকের মতো ভিডিও। যদি বুঝতে কোথাও সমস্যা থেকে থাকে বা এই বিষয়ে কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।